হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ওটা হুন্ডা টুইস্টার। এর চেন কিট চেঞ্জ করব খুব সহজে এবং কম সময়ের মধ্যে কিভাবে করা যায় সেই পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। এটা চেন পুরো স্লিপ হয়ে গেছে, গাড়ি কোনো রকমভাবে মানে ফার্স্ট গিয়ার দিয়ে তুলতে গেলে গাড়ি ক্যার ক্যার করে আওয়াজ হচ্ছে, গাড়ি উঠছে না। তো এর জন্য এই ভিডিওটা বানানো, যে চাকা না খুলে কি সহজে করা যায়। তাই প্রথমে আমরা পিছনের স্পকেটটাকে, 4টে বোল্ট আছে, ওটাকে গাড়িতে বসেই খুলে নিচ্ছি। এটা আপনারা, আমি ইয়ার মেশিন দিয়ে খুলছি, কিন্তু আপনারা এটা রেঞ্জ দিয়েও খুলতে পারেন। প্রথমেই আমাদের এই 4টে বোল্ট আছে, বোল্ট 4টে খুলে নিতে হবে। আর এই নাটগুলো খুলে নেব, 4টে নাট খুলে নিলাম। এবার আমরা এই স্পকেটটাকে আস্তে করে বাইরে বার করে দিলাম। এবার কি করতে হবে, যেটা এবার আমাদের চেন লকটাকে খুলতে হবে। চেন লক করার জন্য এটা সেরকম কিছু বলার নেই, একটা প্লাস হলেই হবে। প্লাসটা দিয়ে আমরা চেন লকটাকে খুলব। তো প্লাস দিয়ে ধরে চাপ মারলেই লকটা কিন্তু খুলে যাবে। একটু ঘুরিয়ে দিলে ওর যে লকের প্লেটটা আছে, প্রথম প্লেটটা বার করে নিতে হবে। তারপরে আরেকটা প্লেট আছে, এটাও বার করে নিলাম। এরপর আস্তে করে টেনে চেনটাকে খুলে নিলাম। এটা একটু জাম হতে পারে, এই যে চেন লক এটা। তো এবার আমরা চেনটাকে বার করে নেব। চেনটাকে বার করার জন্য যেটা সহজভাবে বার হয় সেভাবেই করবেন। আমি বোলটা খুলে নিয়েছি, তো বলে বেরিয়ে গেছে। তো আমরা চেনটাকে এবার বার করে নিচ্ছি টেনে। পুরো চেনটা মোটামুটি ভালোই আছে দেখা যাচ্ছে, কিন্তু স্পকেট পুরো খারাপ হয়ে গেছে। তো আমরা খুলে মোটামুটি চেনটাকে বার করে নিলাম। এবার আমরা সামনের স্পকেটের দিকে আসব। প্রথমে আমাদের হাফ চেন কভারটা খুলে নিতে হবে। এটা দুটো 8 নম্বর বোল্ট থাকে, তো 8 নম্বর বোল্ট দুটো প্রথম খুলব, কারণ 8 নম্বরের ভিতরেই ওই স্পকেট রয়েছে, ছোট স্পকেট, যেটাকে টপ স্পকেট বলে। আমরা এটাকে খুলে নিচ্ছি। 8 নম্বর বোল্টটাকে প্রথমে উপরটা খুলছি, তারপর আমরা নিচেরটাকে খুলব। তো একটু জাম আছে, তাই একটু দেরি হচ্ছে। এবার আমরা নিচেরটা খুলছি। এই কভারটা খোলার পরে আমাদের ছোট স্পকেটটা বেরিয়ে আসবে, সেটাও লক করা আছে। সেটা দুটো 10 নম্বর বোল্ট দিয়ে লক করা থাকে। তো আমি দেখাচ্ছি। এগুলো নোংরা আছে, নোংরাগুলো পরিষ্কার করতে হবে। আর এই যে স্পকেট আছে, স্পকেটটাকে এবার আমরা খুলব। 10 নম্বর বোল্ট আছে, 10 নম্বর বোল্ট দিয়ে প্রথমে একটু গিয়ার দিয়ে নিলাম, যাতে ওটা না নড়ে, টাইট হয়ে থাকে। কেননা নিউট্রালে থাকলে ওটা ঘুরে যাবে। তাই আমরা 10 নম্বর বোল্টটাকে খোলার জন্য ফার্স্ট যে কোনো একটা গিয়ার দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে এটাকে, নাটটাকে, বোল্টটাকে খুলে নিলাম। এবার আমাদের কাজ হলো লকটাকে বার করা। এই লকটার জন্যই কিন্তু স্পকেটটা বেরোয় না, তাই লকটা মেইন। তো আমরা এবার আস্তে করে লক সমেত ইয়েটা বার করে নিলাম স্পকেটটাকে, ছোট স্পকেট। দেখুন প্রচুর পরিমাণে খেয়ে গেছে। অবশ্যই গাড়ি তো চালানো দায়, কারণ ফার্স্ট গিয়ার দিলে উঠছে না গাড়ি। আর ওই নিচের প্লেটটা লক করে রাখে, সেটাই দেখাচ্ছি। তো এবার আমরা একটু পরিষ্কার করে নেব, মানে ছোট স্পকেটের সাইডে অনেক নোংরা জমে থাকে, সেগুলো
একটু ভালো করে পরিষ্কার করে নেব। তারপর আমরা কাজের দিকে যাব। এটা পরিষ্কার করা অবশ্যই দরকার, কারণ এখানে নোংরা ফোংরা জমে থাকলে দেখতেও ভালো লাগে না, আর কাজ করতেও খারাপ লাগে। কেন, পরিষ্কার করে কাজ করাটাই ভালো। এবার আমাদের চেন কিট, এটা হুন্ডার চেন কিট আছে, আর এটার দাম হলো 815 টাকা। দেখুন, 814 টাকা। তাই এইটা আবার আমরা খুলে স্পকেটটাকে বার করে নেব। আমরা কেটে নিলাম প্যাকেটটাকে। এই হলো স্পকেট বড়টা। আচ্ছা, এটা চেন আছে, আর এটার মধ্যে স্পকেট আছে, লক আছে, আর দুখানা বোল্ট আছে। পুরো সেটটাকেই দেওয়া। অনেক গাড়িতে লকটা দেয় না, নাট বোল্টও দেয় না। তো এইটা যা হোক আছে, তাও হুন্ডা কোম্পানির, কিন্তু হিরো কোম্পানির হলে মনে হয় এতে থাকতো না। তো আমরা প্রথমে স্পকেটটা বসিয়ে লকটাকে বসাচ্ছি। লকটাকে আস্তে করে বসিয়ে একটুখানি ঘুরিয়ে দিতে হবে। লকটাকে আস্তে করে ঘুরিয়ে ওই নাট বোল্টের যে ঠেট আছে, ঠেটের সমানে নিয়ে এসে এবার আমরা 10 নম্বর বোল্টটা লাগিয়ে দেবো। খুব কম সময়ের মধ্যে, আপনারা আধা ঘন্টার মধ্যে একটা চেন কিট লাগানো হয়ে যাবে, চাকা না খুলে। তো সেটাই দেখাচ্ছি। তো এই যে 10 নম্বর বোল্ট দুটো টাইট করে নিলাম। দশ নম্বর বোল্ট টাইট হয়ে গেছে। এবার এটাকে আমরা চেনটাকে ফিট করব। প্রথমে সামনের দিক থেকে আমরা ক্লিয়ার করে যাচ্ছি তাড়াতাড়ির জন্য। আর এটা আছে লক, চেন লকটাকে এবার খুলে নিতে হবে। ওটা সেম পজিশনভাবে প্লাস দিয়ে আস্তে করে চাপ মারলে লকটা খুলে যাবে। কারণ এগুলো প্লাস অনেক সময় তেরা বেঁকা থাকে, যার কারণে খুলতে অসুবিধা হয়। তো এবার আমরা চেপে লকটাকে বার করে নেব। এবার আমরা চেনটাকে ফিট করে নেব সামনের দিকটা। সামনের নিচ থেকে ঢুকিয়ে, চেঁচিজের নিচ থেকে ঢুকিয়ে এটাকে নিউট্রাল করে নিতে হবে, যাতে স্পকেটটা ঘোরে। চেনটাকে ফাঁসিয়ে টেনে পিছনের দিক নিয়ে যাব। ব্যাস, আমাদের সামনের চেন স্পকেট এবং চেন লাগানো কমপ্লিট। এবার আমরা চেন হাফ চেন কভারটাকে ফিটিং করব। আগে একটু নোংরাটা পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি আমাদের এবার হাফ চেন কভারটা ফিট করব। দুটো 8 নম্বর বোল্ট আছে, বোল্ট দুটো লাগিয়ে নেব। আমাদের প্রথমে সামনের দিক দিয়ে কাজটা করে গেলে সুবিধা হয়, কারণ সামনের দিক থেকে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার পিছনের আমি চাকা খুলবো না, সেটা আমি দেখাচ্ছি পরে। আমরা আগে বোল্ট টাইট করে সামনের পুরো কাজের পজিশনটা হয়ে গেছে, এটার দিকটা কমপ্লিট হয়ে গেছে। এই বোল্টটাকে একটু হালকা টাইট রাখাই ভালো, কারণ জোর এটা প্লাস্টিকের আছে, বেশি প্রেশার দিলে অসুবিধা হতে পারে। এবার নিচের বোল্টটাকে আমরা লাগিয়ে নিচ্ছি। এটা 8 নম্বর বোল্ট।
দুটোকে একবার ফুল টাইট করে নেব। ফুল টাইট হয়ে গেছে। এবার আমরা পিছনের দিকটা দেখব। আমরা ওপাশের যে 19 নম্বর বোল্ট আছে অ্যাক্সেলের, সেটাকে আমরা দেখাচ্ছি না, কারণ এটা দেখাবার কিছুই নেই, ওপার দিয়ে খুলে দিলেই হবে। আমরা শুধু অ্যাক্সেলের বোল্টটা খুলে অ্যাক্সেলটাকে বার করে নেব। চাকা যেরকম আছে সেরকমই থাকবে। আর টানা রডের যে 13 নম্বর বোল্ট আছে সেটাকে ঢিলে করে দেবো, কারণ এরপরে যখন সামনে পিছে করতে যাব তখন কিন্তু অসুবিধা হবে। তার কারণে আমাদের টানা রডের যে 13 নম্বর বোল্ট আছে ওটাকে ঢিলে করে নিতে হবে। ওটা ঢিলে পরে করা যাবে সেটা নয়, আগে অ্যাক্সেলের 19 নম্বর বোল্টটাকে আমরা খুলে নিচ্ছি। এবার আমরা কিছু দিয়ে অ্যাক্সেলটাকে বার করে নেব। একটা যে কোনো কিছু দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে ঠুকে অ্যাক্সেলটাকে বার করে নেব, বা যেভাবে হোক অ্যাক্সেলটা বার করলেই হলো। অ্যাক্সেলটা এবার আমরা বার করছি। তো আমরা অ্যাক্সেলটা বার করার জন্য টি ব্যবহার করছি। টি দিয়ে মেরে অ্যাক্সেলটা বার করব। অ্যাক্সেলটা জাম আছে, যার কারণে একটু লেট হচ্ছে। এবার অ্যাক্সেলটা সোজা বেরিয়ে এসছে। আমরা অ্যাক্সেলটা পুরো বার করে দেবো। এবার কিছুই করব না, চাকাটাকে আস্তে করে নিচে নামিয়ে দেবো, দিলে এই স্পকেটটা খুলে বেরিয়ে আসবে। স্পকেটটা বেরিয়ে এসছে। এবার পুরো নতুন যে স্পকেটটা আছে সেটাকে আমরা ঢুকিয়ে দেবো। তার জন্য আমরা খুলে নিচ্ছি স্পকেটটা। যে দিকটা লেখা আছে সেই দিকটা বাইরের দিক হবে, আর যে দিকটা লেখা নেই সেটা ভিতরের দিকে হবে। তো আমরা লেখাটা বাইরের দিকে দিলাম, দিয়ে স্পকেটটাকে বোল্ডের বসিয়ে দিলাম। এবার ওখানে যে বুশটা আছে বুশটাকে বসিয়ে আমরা চাকাটা তুলে দেবো, আর অ্যাক্সেলটাকে একটু হালকা গ্রিস দিয়ে ঢুকিয়ে দেবো। দেখুন, চাকা আমি বার করলাম না, কিছুই করলাম না, কিন্তু খুব কম সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে। আর একা কারোর দরকার হবে না, কোনো হেল্পারেরও দরকার নেই, একা একা ভালোভাবে করা যায়। এর আগে যে একটা রয়্যাল এনফিল্ডের 500 তার চেন কিট চেঞ্জ করা হয়েছে, আগের ভিডিওতে দেখেছেন, তাতে কিন্তু বেশি সময় লাগেনি। আমি কিন্তু চাকা পুরো খুলে নামাইনি, মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। আমাদের স্পকেট বসানো হয়ে গেছে। এবার আমরা স্পকেটে টাইট করতে হবে। তার জন্য আমরা আবার গুটি ব্যবহার করব। 14 নম্বর গুটি বের করে 14 নম্বর গুটি দিয়ে আমরা একবারে টাইট করে দেবো।
জায়গাটা দেখার জন্য একটু সরিয়ে নিলাম। এবার যে নাটগুলো আছে, প্রথমে 4টে নাট আমরা লাগিয়ে নেব। এই বোল্টটা সমেত খুলে এসেছিল। চারটে নাট হালকা করে বসিয়ে নিলাম। এবার আমরা বোল্টগুলোকে টাইট করব। প্রথমে একটা টাইট করে নিচ্ছি, দ্বিতীয়টা টাইট করে নিচ্ছি, তৃতীয়টা টাইট করে নিচ্ছি, 4 নম্বরটাও টাইট করে নিলাম। মোটামুটি সব টাইট হয়ে গেছে। এবার আমাদের চেনটাকে লাগাতে হবে। একবার চেনটা লাগিয়ে দেখে নেব যে কতটা সামনে আসবে চাকাটা, সেটাকে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। আমরা দেখে নিচ্ছি যে কতটা চেন ছোট বড় হতে পারে, তার উপর ডিপেন্ড করে আমরা চেনটাকে টানবো। যেহেতু 2 ঘাট আগে পিছে আছে, ছোট আছে, এবার এটাকে আমরা চাকাটাকে অ্যাডজাস্ট করব সামনের দিকে নিয়ে। তার জন্য আমাদের যে চেন অ্যাডজাস্টিং বোল্ট আছে 10 নম্বর, সেটাকে আমরা ঢিলে করব। এবার আমরা 10 নম্বর বোল্টটাকে পরিষ্কার করব প্রথমে, কারণ এখানে মাটি জমে। একটু তার ব্রাশ মেরে নেবো যাতে তাড়াতাড়ি খুলে যায়, কারণ পিছনের চাকার দিকের মাটি জমলে খুলতে গেলে অনেক সময় লাগবে, ঢিলে করতে গেলে টাইট বাজবে। যার জন্য আমরা এটা পরিষ্কার করি। এবার 10 নম্বর রেঞ্জ দিয়ে আমরা বোল্টটাকে পুরো মাথার দিকে নিয়ে আসবো, যাতে চাকাটা আগের দিকে চলে যায়। এখানে ডবল নাট মারা আছে, তো তার জন্য আমাদের একটু সময় বেশি লাগছে। দেখুন চাকাটা সামনের দিকে চলে এসছে। এবার আমরা এই সাইডে আসব। এই সাইডে একই 10 নম্বর বোল্টটাকে ঢিলে করব। আর এটা একটা অ্যাডজাস্টিংয়ে ওয়াশার মারা আছে, সেটাকে আমরা বাদ দিয়ে ওর ক্যাপটা লাগাবো। তো আমরা 10 নম্বর বোল্টটাকে ঢিলে করে খুলে নিচ্ছি। দশ নম্বর বোল্টটাকে আমরা পুরো খুলে বাইরে বার করে নেব, কারণ ওখানে যে চেন অ্যাডজাস্টিং প্লেটটা থাকে সেটাই ওখানে নেই, ওয়াশার মারা আছে। তো আমরা ওয়াশারটা দেব না, আমরা ক্যাপটাকে লাগাবো। এই যে ওয়াশার মারা দেখেছেন। এবার আমরা একটা ক্যাপ লাগাবো। এবার এটাকে সামনে ঠেলতে গেলে কিন্তু যাবে না, এর জন্য আমাদের যে টান রডের 13 নম্বর বোল্ট আছে সেটাকে ঢিলে করতে হবে। এই 13 নম্বর বোল্টটাকে আমরা টানা রডে ঢিলে করে নিলাম। এবার
ঠেলে দিলে সামনের দিক চলে যাবে। প্লেটটা আমরা লাগিয়ে দিচ্ছি। প্লেটটা ছিল না, ওয়াশার মারা ছিল, তার জন্য আমরা নতুন একটা প্লেট লাগিয়ে দিলাম। এবার সামনে ঠেলে দিলাম, চলে গেল সামনের দিকে। এবার চেনটা আমাদের ঠিক জায়গা মতো সেন্টার হয়ে যাবে। এদিকে বৃষ্টি হচ্ছে, একটু কাজে অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছেন। এবার আমরা চেইনটাকে ফিট করব। এবার আমরা চেনটাকে স্পকেটের উপর বসিয়ে নিলাম, বসিয়ে টেনে এবার দেখুন সেন্টার হয়ে গেছে। এবার আমরা লকটাকে লাগাবো, চেন লক। প্রথমে একটার মধ্যে ঢুকিয়ে তারপরে এটা ঢুকিয়ে দেবো, দিয়ে লক করে দেবো চেনটাকে। একটা লক প্লেট আর লক। প্রথমে লক প্লেটটা বসিয়ে নিলাম, এবার লকটা বসিয়ে প্লাস দিয়ে চেপে ধরে লক করে দেবো। লক হয়ে গেল। এবার আমরা চেনটাকে অ্যাডজাস্ট করব। চেন অ্যাডজাস্ট করার জন্য আমাদের চেনের যে অ্যাক্সেল 19 নম্বর অ্যাক্সেল আছে, এই অ্যাক্সেলটাকে ঢিলে করে নিতে হবে বা খুলে নিতে হবে। তা আমাদের যেহেতু খোলা আছে, এবার আমরা অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য যে 10 নম্বর বোল্টটা ছিল চেন অ্যাডজাস্টিংয়ের, সেটাকে আস্তে আস্তে টাইট করে সেন্টার করব। দুপাশেই সমান সমানভাবে দেখে এটা করা দরকার, যাতে কোনো দিকে কম বেশি না হয়। তো আমি এক সাইড দেখাচ্ছি, এক সাইড দেখাতে পারছি না, কারণ দুটো একসঙ্গে দেখানো সম্ভব নয়, তার জন্য একটা একটা করে দেখাচ্ছি। আমরা প্রথমে চেনটাকে হাত দিয়ে দেখে নিচ্ছি যে কতটা টানতে হবে। চেন একদম টাইটও করা যাবে না, আর একদম ঢিলেও করা যাবে না, একদম মিডিয়াম রাখতে হবে। ওই জন্য আমরা অ্যাডজাস্ট করে দেখে নিচ্ছি। আমরা দেখে নিচ্ছি হাত দিয়ে যে চেনটা কতটা এবার আমরা
এবার আমরা অ্যাক্সেল যে 19 নম্বর বোল্ট আছে সেটাকে না, এটা আমরা চেন অ্যাডজাস্টিংটাকে ঠিক করে নিচ্ছি। এবার 19 নম্বর বোল্টের সঙ্গে একটা লক থাকে, সেই লকটা লাগিয়ে 19 নম্বর বোল্ট লাগিয়ে দিলাম। এবার আমরা টাইট করে দেবো। আমাদের মোটামুটি চেইনের যে অংশ আছে এর কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। বেশি হলে 30 মিনিটও সময় লাগে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। বোল্টটাকে আমরা 19 নম্বর বোল্টটাকে ফুল টাইট করে নিচ্ছি। আমাদের চেন অ্যাডজাস্টিং এবং চেন যেটা যেরমভাবে রাখতে হয় সেরমভাবে আমরা রাখছি। চেন ফুল টাইটও হবে না, আবার ঢিলেও রাখা যাবে না, মিডিয়াম রাখতে হবে। উনিশ নম্বর অ্যাক্সেল বোল্টটাকে আমরা টাইট করে নিচ্ছি ফুল। ব্যাস, আমাদের মোটামুটি চেন লাগানো কমপ্লিট। 10 নম্বর বোল্টটা টাইট করে দেবো দুপাশেরই, কারণ যেহেতু আমাদের অ্যাক্সেল নট টাইট হয়ে গেছে। এবার যতটা যাবার ততটা আমরা টাইট করে দেবো। দিলে আমাদের চেন কিট লাগানো কমপ্লিট। বেশি সময় লাগলো না, কম সময়ের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। আর শর্টকাটে কাজটা করলাম। মোটামুটি এবার এপারের যে বোল্টটা আছে সেটাকেও টাইট করে দিচ্ছি। আর চেনটাকে দেখে নিন, মিডিয়াম আছে। আমাদের কাজ এখন এই অবধি কমপ্লিট। এবার যে নিচে যে টার্নারটা ঢিলে করা হয়েছিল সেটাকে মনে করে টাইট করে দিতে হবে, কারণ এটা ঢিলে রাখলে আবার খুলে যেতে পারে, তাহলে অন্য এক প্রবলেম আসতে পারে। আমাদের কাজ পুরো কমপ্লিট, চেন লাগানো কমপ্লিট, কোনো রকম ঝামেলা নেই। থ্যাংক ইউ।